আছে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিও আছে ইউটিউবে যা সুন্দর করে দেখবা দেখতে পারবো তো এই তোমরা কি ইউটিউবে আপলোড দাও তোমরা কি এটা ইউটিউবে আপলোড দাও? জি স্যার আপনি স্যার ফেমাস হয়ে গেছেন। জি স্যার আপনার যে স্যার লাইক আসে জি স্যার আপনার ক্লাস স্যার জি স্যার হ্যাঁ দিয়ে দিছি দেওয়া আছে এই একটা টাইটেল তুমি আমাকে একটা টাইটেল ওই তো টাইটেলের করছে দরকার কার টাইটেল কি স্যার টাইটেল কি বলবি তো টাইটেল কি আই দেখো স্যার as simple like a map. আমরা কিছু করোনা আছে এত অল্প টাইমে 5% ভালো হয়েছে নেওয়া কনজিউম করা একটা সিরিজ কানেক্টেড লোড সিরিজ কানেক্টেড লোড মানে কি এই যে একটা সিরিজ সার্কিটের সাথে কি আছে লোড আমার কানেক্টেড আছে আচ্ছা এটা লোড আছে এই সিরিজ কানেক্টেড লোড কি করতেছে এই বিদ্যুতের কারেন্ট ফ্লো হচ্ছে আমার কত আই অফ টি যেখানে আমার ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে কত অ্যাপ্লাইড ভোল্টেজ কত ভি অফ টি হ্যাঁ তো এই অবস্থায় এই সার্কিটে তোমার বের করতে বলছে অ্যাপারেন্ট পাওয়ার তোমার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর আর বের করতে বলছে কি দেখো এটা ইম্পর্টেন্ট অ্যাপারেন্ট পাওয়ার বা পাওয়ার ফ্যাক্টর এগুলো আপনি বের করতে পারবা তো ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডিটারমাইন দ্য এলিমেন্ট ভ্যালুস দ্যাট ফর্ম দ্য সিরিজ কানেক্টেড লোড এই যে লোডে এখানে কি ধরনের এলিমেন্ট আছে আমাদের এখানে তিন ধরনের এলিমেন্ট থাকতে পারে তাই না রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটর এখানে আসলে কি আছে এখানে লোড হিসেবে কি কি এলিমেন্ট আছে এইটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে তো প্রথমে দেখো অ্যাপারেন্ট পাওয়ার বের করো তো অ্যাপারেন্ট পাওয়ার বের করার জন্য আমাদের কি লাগে বলো অ্যাপারেন্ট পাওয়ার কি এস এস মানে কি আই এআরএমএস আইআরএমএস অথবা কি লেখা যায় হাফ এম আইআরএমএস ঠিক না অথবা কি হাফ এম আই এগুলো যদি হাফ দিয়ে যদি লেখো তাহলে ভিএম আইএম হচ্ছে তোমার কি পিক ভ্যালু আর এটা তো বুঝতে পারতেছো আরএমএস তাহলে দেখো আই অফ টি দেওয়া আছে আই অফ টি কত 4 cos অ্যাম্পিয়ার এটা তোমার ফেজারে নিলে কত और एट एन एंगल सेम ভাবে তোমরা ভোল্টেজ যদি ফেজারে নাও কত হবে 120 एट एन एंगल -20 স্যার এখানে 8 টা কি স্যার কোনটা বলো পুরা 100 8 আর কই আই
প্রশ্ন হয় স্যার লাইটের আমি যেগুলো কথা বলেছি উত্তর সম্বন্ধে ও প্রশ্ন লাগবে আর এটা লাগবে খারাপ তবে দেখো এখানে তোমার পিক ভ্যালু দেওয়া আছে দেখো কি করো এখানে একটা ইম্পর্টেন্ট কথা ভালো করে মাথায় রাখো কখনো তোমাদের প্রবলেমে তোমাদের যদি হলো সাইন বা কস দিয়ে যদি ভ্যালু থাকে না ধরো এখানে আই ঠিক আছে 4 cos তারপরে এখানে এই 4টা হচ্ছে তোমার পিক ভ্যালু ভালো করে মাথার মধ্যে সেটেল করে নাও এটা হচ্ছে কি পিক ভ্যালু এখানে 120 cos আছে না তার মানে কি পিক ভ্যালু অথবা তোমার অনেক সময় কোশ্চেনে কি হয় ধরো আই দেওয়া থাকে যে 4 at an angle 10 এটা বলা নাই যে এটা RMS না পিক বুঝছো না এখানে ফোর্স এর ম্যাগনিটিউড এটা কিসে দেওয়া আছে ফেজরে দেওয়া আছে কি ফোর্সে দেওয়া আছে দেওয়া নাই যখন এরকম ফেজরে দেওয়া থাকবে যদি এখানে উল্লেখ থাকে যে তোমার ব্র্যাকেটে উল্লেখ থাকে যদি RMS তাহলে তুমি বুঝতে পারতেছো এটা কি হবে RMS রাইট যে এখানে আমার IRMS হচ্ছে কত 4 আর যদি RMS উল্লেখ না থাকে তাহলে তোমরা এটা ধরে নিতে পারো যে এটা হচ্ছে কি RMS আর যদি ওইভাবে থাকে সাইন কোস ওইভাবে থাকে তাহলে তোমরা এটা ধরে নিতে হবে পিক ভ্যালু আর যদি এর ফেজরে থাকে যদি উল্লেখ থাকে তাহলে তো বেটার যদি উল্লেখ না থাকে তাহলে তোমরা এটা ধরে নেবে কি RMS করতে হবে আমরা এখানে পিকেরই ফেজর দিচ্ছি আমি বলছি কোশ্চেনে যদি ফেজরে কখনো দেওয়া থাকে তাহলে তোমার ওটা আরএমএস এ ক্যালকুলেট করেই দেয় বুঝলে তাহলে এখানে দেখো কোনটা দিয়ে লিখবা যেটা দিয়ে ইচ্ছা এখানে আরএমএস করতে হলে তোমাকে প্রথমে আইআরএমএস বের করে দিতে হবে দুটো দিয়ে সলভ করে দেন দুটো দিয়ে সলভ করতে হবে আইআরএমএস করলে কত আইএম বাই √2 ঠিক কি না আইএম এখানে কত 4 by √2 and VRMS কত তোমার হচ্ছে VM by √2 বুঝছো এই আর কোন এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে না এটা তো শুধু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কখন আসবে যদি তোমার কমপ্লেক্স করবে কত VM IM এর কমপ্লেক্স ফর্ম তাই না তাহলে এই প্রশ্ন বড় প্রশ্ন এসি ইকুয়েশনে বসো হ্যাঁ এই এর ইকুয়েশন এগুলো যেহেতু আরএমএস এ কনভার্ট করছে তাহলে ভিএম কত 1 বাই 2 48 আইআরএস 40 180 বাই 2 স্যার 40 স্যার কত আসে বলো 240 কি ওয়াট তাহলে কি বলে আমার ফোন অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট কি ভোল্ট অ্যাম্পিয়ার আরে এটা ভুল করছে কি ভোল্টেজ আর কারেন্ট এর পাওয়ার ফ্যাক্টর নাই তোমার ভোল্টেজ কারেন্টের সাথে যদি পাওয়ার ফ্যাক্টর গুণ করো তাহলে কি হবে এখানে তো ভোল্টেজ আর কারেন্ট গুণ করছি না তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার যদি এটাকে 1000 তে ভাগ দাও তাহলে কি হবে কেভিএ যদি কি 10 টু দি পাওয়ার 6 মানে কত ওটাতে ভাগ দিতে তাহলে কি 1 মিলিয়ন ওটাতে ভাগ দিতে কি হবে এমবি বুঝলে বুঝে গেল এগুলো বেসিক স্যার পিক ভ্যালু বের করলো স্যার হচ্ছে হবে স্যার হ্যাঁ পিক ভ্যালু থেকে যেগুলো সেন্টিমিটার আসে হাফ ভিএম আইএম তাহলে হাফ ভিএম এর মান কত 4 আইএম এর মান কত 120 তো সেম জিনিস এখানে এখানে √2 কত হাফ ইনটু তাই না স্যার ইউনিটের কথা ইউনিটের তাহলে ভোল্টেজ জানতে হবে স্যার হ্যাঁ হ্যাঁ এখানে এটা ভোল্টেজ এটা কি কারেন্ট ভোল্টেজ দিয়ে দিও না এখানে ভোল্ট অ্যাম্পিয়ার ভি বড় হাতে এ বড় হাতে ছোট হাতে লিখে মার্ক করা যায় বুঝতে পারছো স্যার যদি ফুল লিখে দেই ভোল্টেজ তুমি লিখলে হবে না হবে না ইউনিট তো ইউনিট স্যার তোমরা বড় হাতে লিখে আচ্ছা
দেখো এরপরে কি বলছে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে পাওয়ার ফ্যাক্টর বের করতে বের করতে হবে কিভাবে বের করব cos theta b minus theta পাওয়ার ফ্যাক্টর মানে দুই হয়ে গেল পাওয়ার ফ্যাক্টর পাইটা ডেফিনিশন বলছে কি বলো cos theta b minus theta এটা একটা আগে বলছিলাম কি অ্যাক্টিভ পাওয়ার বা কি অ্যাপারেন্ট পাওয়ার যেহেতু তোমাদের এখানে অ্যাপারেন্ট পাওয়ার বের হয়ে গেছে তোমাকে আগে পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য কি লাগবে অ্যাক্টিভ পাওয়ার আর অ্যাক্টিভ পাওয়ার বের করার জন্য কি লাগবে পাওয়ার ফ্যাক্টর মানে ওইটা দেখে আসবে আবার কি বলছিলাম r বাই z এর কমপ্লেক্স z এর কি ম্যাগনিটিউড তো সেটার অপশনে নাই এখানে তাহলে তোমাকে ওইখানেই যেতে হচ্ছে যে cos theta b minus theta বুঝছো না বাকি যে ফর্মুলা বলছি যে তোমার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার p বাই s তাই না তাই এটা পাওয়ার ফ্যাক্টরে লাগবে এটা তো এখানে পসিবল না কারণ তোমার অ্যাক্টিভ পাওয়ার বের করতে হলে আবার কি লাগবে পাওয়ার ফ্যাক্টর তাই না অ্যাপারেন্ট পাওয়ারের সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ দিতে হবে তবে এটা হচ্ছে না আইটা কি বলছিল পাওয়ার ফ্যাক্টর সমান r বাই z এর ম্যাগনিটিউড তো এগুলো তো ইনফরমেশন দেওয়া কারণ তোমার অপশন এখানে কোন দাও ঠিক না তাহলে দেখো বের করো কত হয় বলো থিটা বি কত মাইনাস 20 আর এস মাইনাস কত আসে cos 30 কত cos 30 হচ্ছে √3 বাই 2 কত আসে 0.866 এই তো cos 30 867 দেখি ল্যাগ না লিখ বলো ল্যাগ না লিখ কেমনে বলছো ভোল্টেজ এটাও বলা যাবে যে তোমার এখানে রেজাল্টের যে অ্যাঙ্গেল সেটা যদি নেগেটিভ হয় আমাদের নেগেটিভ কখন ছিল পজিটিভ cos নেগেটিভ -90 এটা ভাবে বুঝবা অথবা এখান থেকে বুঝতে পারতেছো যে তোমার ভোল্টেজটা স্টার্ট হচ্ছে কই থেকে +20 তাই না টাইম অ্যাক্সিসে বলে গেছে মিডিয়ার মাধ্যমে কেটে দিতে হবে এখানে ভোল্টেজটা শুরু হয়েছে কই থেকে এখানে -20 মানে তোমার টাইম অ্যাক্সিসে কোথা থেকে শুরু হবে +20 আর cosটা শুরু হচ্ছে কই থেকে -10 তাহলে তোমার টাইম অ্যাক্সিসে কোনটা আগে শুরু হয়েছে কারেন্ট আর কারেন্ট এখানে লিড করতেছে মানে কি পাওয়ার ফ্যাক্টর কি হবে এটা পড়াশোনা করতে হবে আস্তে আস্তে হবে আস্তে আস্তে শুরু করতে হবে দেখো তারপরে এখানে দেখো এখানে লাস্ট পার্টটা তো বুঝছো না দেখো এখানে এই যে এলিমেন্ট আছে সেটা কিভাবে বের করব d বাই z যদি বের করতে পারি ভালো কথা যদি আমরা ইম্পিডেন্স বের করতে পারি ইম্পিডেন্স থেকে আমরা কি কি করতে পারি এখানে রেজিস্ট্যান্স আছে না ইনডাক্টিভ রিঅ্যাক্ট্যান্স না ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সেই ইনফরমেশন পাবো তাই না আমরা z বের করলে পাবো বুঝছো না জি স্যার দেখো z মানে কি ইম্পিডেন্স ইম্পিডেন্স মানে কি d বাই i ইম্পিডেন্সের ডেফিনিশন বল একটা স্যার কমপ্লেক্স নাম্বার থাকবে একটা ইমাজিনারি নাম্বার আর এই সমস্ত যে মিটার আগে পড়া হলো একটা কমপ্লেক্স নাম্বার থাকবে এটা বলছে যে আর প্লাস জে এক্স এর কিন্তু ডেফিনেশন ফেজর ভোল্টেজ আর ফেজর কারেন্টের রেশিও ই বাই আই তো ঠিক আছে কিন্তু ভোল্টেজটা কি ফেজর কারেন্টটা কি ফেজর কারেন্ট ফেজর ভোল্টেজ আর ফেজর কারেন্টের রেশিও আর এখানে ভোল্টেজ কত ফেজর ভোল্টেজ কত 120 শেয়ার দিলে কত -20 কারেন্ট কত 4 একটা দিলে দেখো কত আসে এটা একটা নোট খাতা দিয়েছি তারপরে এই
আলাদা করতে হবে ঠিক করে একটা ভালো করে লিখতে হবে যেটা থাকবে স্যার আছে স্যার বাসায় স্যার এখানে তো স্যার রাফ খাতা ইউজ করি না আমরা বাসায় তো স্যার নিজের পরে একটা নিয়ে আসো আচ্ছা স্যার নিয়ে আসবো। মোটা স্যার এরকম ফার্স্ট সেমিস্টারের অঙ্ক আছে এই দেখো দেখো কত আসে কত আসে বলো এই তো 30 অ্যান্গেল -30 এই হিসাব আরে এসে বলো রেক্টেঙ্গুলারের নাম বলে তো তুমি বলতে পারবে না যে কি আছে বলে বলে বলা যাবে বলো স্যার 30 এট অ্যাঙ্গেল -30 স্যার 25.98 25.98 মাইনাস 15 মাইনাস যে 15 15 15 এত অঙ্ক তাই না এটা এখানে ভালো করে খেয়াল করো এই ভালো করে খেয়াল করো লেখা দেখা যাচ্ছে জি স্যার দেখো এটা এই যে তোমার ইম্পিডেন্স থেকে কি দেখা যাচ্ছে এটা রেজিস্ট্যান্স এটা ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স তাহলে ক্যাপাসিটর আর রেজিস্টর আছে না পাওয়ার ফ্যাক্টর কি হবে এখান থেকে ক্যাপাসিটরের মান ক্যাপাসিটর আর রেজিস্টর আছে পাওয়ার ফ্যাক্টর কি হবে রিডিং হবে পাওয়ার ফ্যাক্টর দিলাম বুঝতে থেকে পাওয়ার ফ্যাক্টর যে রিডিং আছে পাওয়ার ফ্যাক্টর থেকে তুমি একটা আইডিয়া করতে পারছো ইম্পিডেন্স কি আর কাউন্টিং তাহলে দেখো এখানে আমাদের রেজিস্ট্যান্সের মান কত আর এর মান কত 5.98 ওহম আর XC মানে ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স যেটা আমাদের তো X কিন্তু এটা কি ধরনের X ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স কত সেটার মান 15 ওহম ক্লিয়ার কালো মার্কারটা ইউজ করে রাখা স্যার আমাদের বুঝতে যায় কি স্যার ওটাই ভালো হয় স্যার দেখলাম আচ্ছা এটা আসলে ওই যে স্পষ্ট হয় না আচ্ছা দেখো তাহলে এখানে তোমাদের এই লাইন এই এখানে রেজিস্ট্যান্সের মান তুমি পেয়ে গেছো ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স পাইছো কিন্তু ক্যাপাসিটেন্সের মান পাইছো সি এর মান পাইছো সি এর মান বের করতে হবে তো xc সমান আমাদের কত 1 বাই 2 পাই এর তাই না xc সমান কত 1 বাই ওমেগা c ওমেগা সমান কত 2 পাই এর c তাহলে এখান থেকে c এর মান যদি ক্যালকুলেট করো 1 বাই 2 পাই এর xc বাকি 1 বাই ওমেগা গুণন কি ওমেগা x ওমেগা মান কত এখানে দেখো বলো এই ওমেগা মান কত 100 পাই আর x এর মান কত x এর মান হচ্ছে 15 তাহলে দেখো c এর মান কত আসে এটি স্যার কোন ফর্মুলা ওটা এটা স্যার এক্সি x 1 বাই 0 1 বাই 0 minus ওমেগা মাস 2 বাই f এদের কে এগুলো মিডিয়ার আগে পড়া একটু দেখো এই যে আমরা এক্সেল সমান কি ওমেগা এ জে এক্সেল সমান কি জে তাই না জি আমরা ইউজ করতেছি না তাহলে এক্সেল সমান কি হবে ওমেগা এ আর এক্সসি সমান কত 1 বাই ওমেগা 1 বাই ওমেগা সি না ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্স তখন নিচে জে দিতাম এখানে কত আসতো মাইনাস দিয়ে আসতো না জি স্যার ক্যাপাসিট্যান্স কত আসতো মাইনাস জে এক্সসি আর এখানে কত 1 বাই জে ওমেগা সি তো যে গুলো আমরা লিখতেছি না এই এক্সসি সমান কত 1 বাই ওমেগা সি এগুলো জানি জি স্যার এগুলো না জানলে তো মনে হবে ওই এক্সেল দেখা এক্সি দেখা বলাই গেছে হ্যাঁ ওটা এখন তোমার জে দিয়ে লিখছি তবে দেখো কত আসে 2.12 কি গণিতের কোন মাইনাস কত 212 কি মাইক্রোফ্যারাড 212 দেখো তো এরকম আছে না এই যা আছে তাকে কেটে দাও শিখতে ভুল দাও দেখো কত আসে এটা 12.2 স্যার 212 এত মাইক্রোফ্যারাড তোমার ওখানে ফ্যারাড আসছিল ফ্যারাডের মান ছিল কত কত ছিল 2.12 গুণন 10 টু দি মাইনাস 4 এত ফ্যারাড তো ফ্যারাড যেহেতু এখানে অনেক ছোট ইউনিট হয়ে যাচ্ছে অনেক ছোট মান
আমরা এটাকে মাইক্রো করে তাহলে 10 টু পাওয়ার 6 দিয়ে গুণ দিলে জি স্যার জি স্যার আমরা মাইক্রো ফ্যারাড এগুলো তোমরা জানো আমাদের আবার একটু কমপ্লেক্স করে একটু শুরু করছিলাম না এই জি স্যার ঠিক আছে এই টাইপের ম্যাথ তোমরা বইয়ে অসংখ্য ম্যাথ তোমরা তোমাদের এইগুলো আসলে প্র্যাকটিস করতে হবে স্যার এই নিয়ে একটু শীট দিয়ে তো স্যার এইটা নিয়ে এটা সবগুলোই কি মানে ইম্পর্টেন্ট গুলো স্যার স্যার এই শীটটা কি দিছি যেগুলো পড়া দরকার ইম্পর্টেন্ট না এই শীটটা মনে হয় দেওয়া হয়নি। ক্লাসগুলো স্যার একটু দিয়ে দিন স্যার ক্লাসরুমে দিলে একটু করা হয় জি স্যার বইটা আসলে খুলতে স্যার খুব কষ্ট হয় শীটটা খুলতে ভালো লাগে স্যার এই যা যতটুকু প্ল্যান জিলা করেন পাওয়া কমপ্লেক্স করে দিবে যেখান থেকে আমরা কি পাইছি বলো তো আরএমএস আইআরএমএস এর কমপ্লেক্স যেখান থেকে আমরা বিভিন্ন ডেরিভেশন করে তোমাদের দেখাইছিলাম যে এস মান কত আরএমএস আইআরএমএস cos থিটা v মাইনাস থিটা i তাই না জি স্যার প্লাস যে আরএমএস আইআরএমএস sin থিটা v মাইনাস থিটা যেখানে আমরা বলছিলাম যে রিয়েল পোরশনটাকে আমরা বলছি রিয়েল পাওয়ার আর যেটাকে আমরা বলছি এভারেজ পাওয়ার আর যেটাকে বলছি কি অ্যাক্টিভ পাওয়ার এখানে আমাদের এটা কি ছিল পি একটি পাওয়ার এটা ছিল আমাদের রিয়েল পোরশনটা ছিল কি একটি পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার বা এটাকে আমরা এখানে রিয়েল পোরশন জন্য এটাকে কি বলতেছি রিয়েল পাওয়ার আর যেটা আমাদের যে তোমার কি আছে ইমাজিনারি পোরশনের সাথে আছে মানে এটা কি রিঅ্যাক্টিভ পোরশন তার মানে এটাকে আমরা এখানে বলছি কি রিঅ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার ইউনিট আমাদের কি ছিল বলো তো ওয়াট আর রিঅ্যাক্টিভ পাওয়ার ইউনিট হচ্ছে ভার ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ এটা ফুল ফর্ম কি ছিল ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ এটা ছিল এই পর্যন্ত আমরা ডেরিভেশন করছি এটা নিয়ে কোনো সমস্যা নেই গত ক্লাসে আমরা করছি ওকে আচ্ছা আরএমএস এর পরিবর্তে কি লেখা হবে বলো তো 20 মান কি লেখা হবে আইআরএমএস ইজ কি জেড তাই না কোনটা সমান কি কারেন্ট এবং ইম্পিডেন্স এটা তো আমরা জানি প্লাস এটা কি আইআরএমএস এর কমপ্লেক্স ফর্ম এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি নাকি দেখো এটা যে আসলে আমাদের বুঝে নিলাম শেষে পাস বাইটাতে বলো কিন্তু লাইন থেকে কিন্তু লাইন কিভাবে লিখলাম ওহমস দিয়ে তাই না আরএমএস সমান কি লিখলাম আইআরএমএস ইনটু পি জেড পরের লাইনে কিভাবে লিখলাম আইআরএমএস স্কয়ার ইনটু জেড কিভাবে লিখলাম এটা দুটো এই দুটো প্রশ্নের আগে কাটা গেছে কোসিন অ্যাঙ্গেল কাটা গেছে এখানে আইআরএমএস কিন্তু এটা কি ফেজর আইআরএমএস এটা বলছিলাম মানে এটা কি আছে ধরো একটা ম্যাগনিটিউড আছে একটা অ্যাঙ্গেল আছে আমরা ধরো ম্যাগনিটিউড অ্যাঙ্গেল কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া কিছু না ধরো এটা অ্যাঙ্গেল হচ্ছে কত কে 10 অ্যাঙ্গেল কিন্তু এটা কমপ্লেক্স করলে কি হবে 10 অ্যাঙ্গেল কত হবে মাইনাস 10 তাহলে এই দুটো যদি গুণ করো এই দুটো যদি গুণ করো ম্যাগনিটিউড দুটো কি হবে গুণ হবে আর অ্যাঙ্গেল দুটো কি হবে যোগ যোগ আর অ্যাঙ্গেল আর কি অ্যাঙ্গেল যোগ করলে কত এখানে দেখো আইআরএমএস এর উপর স্কয়ার ইনটু জেড স্যার কনজুগেট তাহলে স্যার আই এর উপর আসছে শুধু না হ্যাঁ শুধু একটা আইআরএমএস এর উপর কিন্তু একটা স্যার উপরেরটা থেকে বলতেছি হ্যাঁ এই আইআরএমএস এটা হচ্ছে এই আইআরএমএস আমাদের বইতে পাস করে গেছে
আর এখানে যে ভি এর পরিবর্তে তোমার ভি সমান আমরা কি জানি আই জে তো ভি আর এর সমান আই আর এর ইনটু জে লিখতে পারি জি বুঝতে পারছো সিম্পল চিন্তা করো এর সাথে থেকে তুমি এইভাবে করো ভালো না অনেকে এই সুযোগ পাচ্ছে না অনেকে মেসে রান্না হচ্ছে না রান্না হলে এটা আগে বলতে খেলা থাকা কতটা ব্লেসিংস এর ভিতর আসো বুঝছিস না এই সুযোগটা কাজে লাগবে ঠিক আছে দেখো আমরা এখানে কমপ্লেক্স পাওয়ারের একটা ফর্মুলা দেখলাম একটা ফর্মুলা আমরা লিখতে পারি কি এইখান থেকে দেখো এটা কিছু তোমাদের মনে রাখতে হবে বুঝছো এর আগে যেটা লিখলাম VRMS IRMS cos থিটা রিমাইনাস থিটা প্লাস যে VRMS IRMS আমরা সেগুলো সেই ফরম্যাট মনে রাখতে হবে এই ফরম্যাট তোমাদের মনে রাখতে হবে এখন দেখো VRMS কে আমরা কি রাখবো ঠিক রাখবো এই কারেন্টের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো এই কারেন্টের পরিবর্তে কি লিখবো VRMS বাই কি বাই জে আর সুন্দর যে এরপরে যে কমপ্লেক্স কনজুগেট আছে তুমি পাইছো তাই না কাটাকাটি যাবে বিআরএমএস স্কয়ার জে ডিভাইডেড জে যে শুরু যে এটা তো বলবো VRMS আর এই VRMS এর কমপ্লেক্স কনজুগেট কি হবে গুণ হবে গুণ হলে কি হবে VRMS স্কয়ার কারণ অ্যাঙ্গেল নিচে যাবে বাদ হবে আর জেড এর উপর কি কমপ্লেক্স কনজুগেট ও হ্যাঁ জি স্যার বুঝছো এই ফরম্যাট মনে রাখতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট ফর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এই দিয়ে দেখবে এগুলো সূত্র সারাটা সরাসরি লিখবে তখন বুঝবে এখন এই ফান্ডামেন্টাল নোটগুলো ভালো করে করতে হবে ভালো করে মাথায় রাখতে হবে এটা তো আছে বলছি এটা আরেকটা ফরম্যাট হ্যাঁ দুটো একই জিনিস এটাও যে জিনিস ওটাও সেই সেম জিনিস এই খেয়াল করো এটা যে জিনিস ওটাও সেই জিনিস এটাও সেই জিনিস একই জিনিস ও তো বিভিন্ন রূপে দেখতেছি বুঝছো যেমনটা ও দেখে আজকে এখন দেখে কাল গাড়ি করতে বুঝছো এরকম বিভিন্ন রূপ আর দেখো বুঝছো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওটা বোঝানো যে এখানে কমপ্লেক্স কনজুগেট কেন আসে VRMS স্কয়ার ভাগ z এর কমপ্লেক্স কনজুগেট কেন এটা কিন্তু বোঝে না মুখস্থ করে বুঝতে পারছো আবার এখানে কমপ্লেক্স কেন নাই এগুলো হইলো কেন এগুলো জিনিস কনফিউশন মেবি লাগবে না নিজে নিজে প্র্যাকটিস করবা তো বুঝবে এর মানে না বোঝার কিছু নাই নিজেরা দুই একবার করে ডেরিভেশন করবা দেখা যায় এখানে s সমান কি লেখা যাবে IRMS স্কয়ার ইনটু কি z z এর পরিবর্তে কি লেখা যাবে r plus jx লেখা যাবে কি না স্যার এটা ব্র্যাকেট ওপেন যদি করে দাও তাহলে কি হবে IRMS স্কয়ার r plus j IRMS স্কয়ার ইনটু কি x ঠিক না তাহলে দেখো আমরা জানি যে কমপ্লেক্স পাওয়ারের এই রিয়েল পোরশনটাকে আমরা কি বলি অ্যাক্টিভ পাওয়ার রিয়েল পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার এভারেজ পাওয়ার সরি এটা রিয়েল পাওয়ার আর এই কমপ্লেক্স পোরশনকে আমরা কি বলতেছি রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে এটা আইটা রিঅ্যাক্টিভ পাওয়ারের কি মূলক রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা বলতেছি যেটাকে কিউ তাহলে এখানে আমরা পি সমান দেখো পি সমান আমরা দুইটা পোরশন পাচ্ছি পি সমান কত পাচ্ছি IRMS স্কয়ার ইনটু r যেটা আমরা আগেও দেখছিলাম পি সমান এর আগেও দেখছিলাম IRMS স্কয়ার ইনটু r কিউ সমান কি দেখো IRMS স্কয়ার ইনটু কি x বুঝছিস যদি x টা যদি তোমার ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স হয় তাহলে x c দিবা আর যদি ইন্ডাকটিভ হয় x বুঝছো ক্লিয়ার বলতেছি এখানে x প্লাস r প্লাস jx দিছি মানে কি এটা ইন্ডাকটিভ তো মাইনাস হতে পারে হয়তো তাহলে এখানে যদি ইন্ডাকটিভ হয় তাহলে x l আর যদি ক্যাপাসিট্যান্স হয় তাহলে x টা কি xc ক্যাপাসিটি ক্লিয়ার
একটু দেখো তারপরে যে এভারেজ পাওয়ারের যে ইকুয়েশনগুলো কতগুলো ফরম্যাট দিয়েছি এগুলো সাজাই লেখা আছে ঠিক আছে রিঅ্যাক্টিভ পাওয়ারের কতগুলো দেখলাম অ্যাপারেন্ট পাওয়ার কমপ্লেক্স পাওয়ারের কতগুলো ফরম্যাট দিয়েছি সূত্রগুলো এখানে সাজানো আছে আগে থেকে অসুবিধা নাই একটা ছবি তুলে দিব নি আসলে দিয়ে দিব দেখো একটু দেখো ট্রান্সলেট দেখো সি পাওয়ার শীট তাই না দেখো এটা তোমরা বুঝতে পারবে না থিটা ভি মাইনাস থিটা তাই না বা যেটা আমরা পি ওয়াই এটাকে আমরা বলছি কি এভারেজ পাওয়ার বা কি অ্যাক্টিভ পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার এর লিখি কোনটা আছে অ্যাক্টিভ এইটুকু কি অ্যাপারেন্ট পাওয়ার এটা শুধু অ্যাপারেন্ট পাওয়ার এটা কি এখন দেখো রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর অ্যাক্টিভ কে কি এটা তাহলে কি হবে কিউ দ্বারা হ্যাঁ তাহলে এটা সমান হবে কি VRMS IRMS কত জায়গায় শুধু কি sin থিটা v মাইনাস থিটা ঠিক না এখন দেখো Q বাই T মানে কি বলতো রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাক্টিভ পাওয়ারের রেশিও তাহলে করলে কত হবে Q সমান আমরা জানি কত বড় VRMS IRMS sin theta v minus theta और P समान की जगह VRMS IRMS ठीक है सर ओके এটা বাদ তাহলে কি হলো দেখো তাহলে Q বাই P সমান কত tan theta v minus theta এখন থেকে ধরে নাও আমরা নেট এই থিটা বলা মাত্র বুঝবো কি এর ভিতরে কি আছে থিটা v minus theta আমরা বলতে পারি কি Q by P equal to tan theta ক্লিয়ার আচ্ছা থিটা দেখতে কোনো রকম থিটা v minus theta থিটা v by the left against বুঝা নাই এত আর টাইম না তোমরা এখানে লিখতে পারো যে VRMS IRMS cos থিটা বোঝা যাবে যে cos থিটার ভিতরে কি আছে থিটা v minus theta ওকে এই শর্টকাট বলতে তো ভুলে যাবে থিটার ভিতরে এখান থেকে লিখতে পারবো কি বলবো Q সমান K P tan theta খুবই ইম্পর্টেন্ট এই রিলেশন আমাদের অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের মধ্যে যে রিলেশন খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখো সুন্দর করে বোঝার চেষ্টা করো তাহলে আপনি ডেরিভেশন করতে না এটা মুখস্থ করুন হ্যাঁ এটা পারফেক্টলি স্যার এটা বক্সিং করে দেন তাহলে পারফেক্টলি ইমপ্রুভমেন্ট এই হালকা কিছু দেখুন আজকে দেখুন আজকে দেখবেন স্যার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি বলো তো আমরা কি বলছিলাম যদি পাওয়ার ফ্যাক্টর ভালো না লাগে তা তোমাদের এখন ওই রিয়েল পাওয়ার সিস্টেম রিলেটেড উদাহরণ দিলে এখন তোমরা বুঝলো না কারণ তোমরা কোনো ধরনের মেশিন এখন করো নাই তো আলটিমেটলি কোনো পাওয়ার সিস্টেম সম্পর্কে তোমাদের জ্ঞান কম
যতটুকু তোমাদের জন্য আলোচনা করা দরকার যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি আমরা বলছিলাম কি ধরনের পাওয়ার ফ্যাক্টর খারাপ বলো তো এই পাওয়ার ফ্যাক্টর কোনটা খারাপ দুইটার মধ্যে একটা করো দুইটার মধ্যে একটা করতে দিব কোনটা ল্যাগিং কে কি ল্যাগিং কে আসলে কোন ধরনের এলিমেন্ট থাকে বলো তো ইনডাক্টিভ থাকলে তোমার ইনডাক্টিভ আসলে কি করে রিঅ্যাক্টিভ পাওয়ার নিজে সাপ্লাই নেয় নিজে রিঅ্যাক্টিভ পাওয়ার কি করে সিস্টেমে নিজে সাপ্লাই তার মানে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাক্টরের ক্ষেত্রে আমি কি দিয়েছিলাম কিউটা কি প্লাস কি ক্যাপাসিটরের ক্ষেত্রে কত মাইনাস এই যে পাওয়ার সিস্টেমে যে রিঅ্যাক্টিভ পাওয়ার থাকাটা কি বলছিলাম বোঝা এটা এক ধরনের সিস্টেমের জন্য কি গাদা কাটতে সুতরাং গাদা কাটতে মানে কি এটা তোমার একটা উদাহরণ দিতে পারে যে তুমি একটা যদি বোতলে বা একটা গ্লাসে যদি স্পাইক বা কোক যদি ইয়ে করো ভালো তাহলে কি হবে দেখা যায় যে অল্প কিছু না ডালতেই গ্লাসটা পুড়ে মানে কি অর্ধেক এর বেশি হয়তো তোমার কি স্প্রাইট বা 7 আওয়ার্স বাকিগুলো কি শুধু ফ্যাট হ্যাঁ তো বলছে আমার কি রিঅ্যাক্টিভ নিচের তো কি অ্যাক্টিভ ওকে হ্যাঁ বাস বুঝলে না আজকে বোঝা আর এটা কমাইবে ক্যাপাসিটর মানে এই ক্যাপাসিটর আসলে কি করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে ইন্ডাক্টর থাকলে কি হয় পাওয়ার ফ্যাক্টর কি হয় ল্যাগিং তাই না আর ক্যাপাসিটর থাকলে পাওয়ার ফ্যাক্টর কি হয় তো ইন্ডাক্টর থাকলে যেহেতু ল্যাগিং সেটাকে আমার ভালো করার দায়িত্ব কার ক্যাপাসিটর ইমপ্রুভ করার জন্য আমার কি লাগবে ক্যাপাসিটর আর কিছু ইকুইপমেন্ট আছে তোমার সিনক্রোনাস কন্ডেন্সার আছে কেস অ্যাডভেন্সার আছে সেগুলো তোমরা আস্তে আস্তে জানো অল্প জানো যে কি লাগে ক্যাপাসিটর ইম্পর্টেন্ট তো এটা আসলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ কেন করতে হয় দেখো কোনো রিয়েল পাওয়ার ফর্ম কি জানো পি সমান কি জানো পি ইকুয়াল টু বলো এআরএম cos থিটা ঠিক কি না cos থিটা যদি ওই সিস্টেমে আমি যে ভোল্টেজে পাওয়ারটাকে সাপ্লাই দিচ্ছি কোন একটা স্টেশন থেকে সেই ভোল্টেজ যদি ফিক্সড হয় ভোল্টেজ এই আসছে কেন ভোল্টেজের মান যদি ফিক্সড হয় তাহলে দেখো পাওয়ার ফ্যাক্টরটা আমার কার সমানুপাতিক হচ্ছে IRMS cos থিটা ঠিক কি না ঠিক কি না বুঝুন না স্যার প্রপোর্শনাল তাহলে P প্রপোর্শনাল আসলে কার সমান তাহলে প্রপোর্শনাল পাওয়ার বুঝতেছো না তাহলে IRMS সমান বল এটা সমান কি P ডিভাইডেড বাই কত IRMS cos থিটা তাহলে বলো পাওয়ার ফ্যাক্টরের মান যদি কম হয় তাহলে সিস্টেমের কারেন্টের মান কি হবে বেশি হবে না স্বাভাবিকভাবে এটা যত আমার কি হবে কম হবে তত আমার কারেন্টের মান কি হবে বেশি হবে তার মানে IRMS এর সাথে পাওয়ার ফ্যাক্টরের রিলেশন কেমন ব্যস্তানুপাতিক রিলেশন
তারপর আমার পাওয়ার ফ্যাক্টর যদি একটু লো পাওয়ার ফ্যাক্টর হয় সেটাকে আমার কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। কি করতে হবে, 1 এর কাছাকাছি নিয়ে যাব। পাওয়ার ফ্যাক্টর সবচেয়ে বেশি ভালো কথা 1, এর বেশি পাওয়ার ফ্যাক্টর হয় হয়। তার মানে আমার 1 এর কাছাকাছি নিয়ে যাওয়াটা আসলে কি দাম। তো পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় আমার কারেন্টের মান কি হচ্ছে বেশি। তো কারেন্টের মান যদি বেশি হয় তাহলে ওই সিস্টেমে যে আমার পাওয়ার লস, দেখো তোমাদের এসব একটু লাগতে পারে, বুঝতেছি। পাওয়ার লস যেটা আমার সিস্টেমে IRMS স্কয়ার কি আর ওই সিস্টেমে কারেন্ট ফ্লো হলে সিস্টেমে যে তার আছে বিদ্যুৎ পরিবহন হচ্ছে না, কারেন্ট আছে, তার মানে আমি ওয়্যার ইউজ করছি মানে কি, কন্ডাক্টর ইউজ করছি মানে কি, সেখানে আর কি আছে, সেখানে কোনো ম্যাটেরিয়াল থাকা মানে সেখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে। আর রেজিস্ট্যান্স থাকলে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কি হবে, IRMS স্কয়ার I স্কয়ার আর লস, কপার লস, যেটাকে আমরা পাওয়ার লস যেটাকে বলছি, যেটা আমাদের কি লস আসলে কপার লস। ম্যাটেরিয়াল তো কপারে, তো কপারের কারণে তোমার কি হবে, রেজিস্ট্যান্স থাকবে কপারের, আর কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমাদের সেখানে কি হবে, একটা কপার লস হবে। যদি কারেন্টের মান বেশি হয় তাহলে কি হবে, লসের পরিমাণ কি হবে, বেশি হবে। এবং এই কারেন্টের মান যদি বেশি হয় তাহলে তোমার কি বলতো, কন্ডাক্টরের সাইজ, কন্ডাক্টর সাইজ কি লাগবে, কন্ডাক্টরের সাইজ বেশি লাগবে। কারণ কি, তোমার ধরো ইনিশিয়ালি পাওয়ার ফ্যাক্টর বেশি থাকার কারণে একটা 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো হওয়ার কথা সিস্টেম, তুমি কন্ডাক্টরের ক্রস সেকশনে রাখছো এরকম, কিন্তু যদি পাওয়ার ফ্যাক্টর কমে যায় তখন কারেন্ট ফ্লো হবে কত বেশি, ধরো সেটা 10 এম্পিয়ারের পরিবর্তে কত ফ্লো হচ্ছে 20, তার মানে এই 20 এম্পিয়ার তো আর এই 10 এম্পিয়ারের ক্রস সেকশন তার দিয়ে ফ্লো হবে, তখন তোমার তার কি কন্ডাক্টরের সাইজ কি লাগবে, বেশি লাগে। কন্ডাক্টরের সাইজ, আর কন্ডাক্টরের সাইজ যত বেশি লাগবে তখন তোমার কি বেশি লাগবে, কস্ট বেশি, তাই না? কন্ডাক্টর কস্ট কি হয়ে যাবে, কন্ডাক্টর কস্ট এর মধ্যে কি বলছেন, স্যার একটু আবার বলেন স্যার, বলে গেছে প্রথম কথা পাওয়ার ফ্যাক্টরের সাথে একটু কারেন্টের রিলেশন, কারেন্ট কমাইতে গেলে হয় ঠান্ডা হচ্ছে রে, কারেন্ট কমানো পাওয়ার ফ্যাক্টর। এই দেখো একটা সিস্টেম দেখো, যেটা আমরা কারেন্ট বলছি পাওয়ার ফ্যাক্টরের সাথে কি বোঝা যাচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর কম মানে আমার কারেন্ট কি হবে বেশি, পাওয়ার ফ্যাক্টর বেশি মানে কি হবে কারেন্ট কম, তাহলে আমার একটা এক্সিস্টেন্স সিস্টেম, আমি প্রথমে কি করছি একটা সিস্টেমে ভোল্টেজ সাপ্লাই করছি, তাই তো? তো ওই সিস্টেমে আমি কারেন্টের মান কম রাখলে তো আমার ভালো, কারণ কারেন্টের মান যদি কম থাকে তাহলে আমার পাওয়ার লস কি হবে, কম হবে। আর কারেন্টের মান যদি বেশি হয়, কেন বেশি হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর, কারণ কি ভোল্টেজ ওই সিস্টেমের মান কি কনস্ট্যান্ট, ভোল্টেজ কম বেশি করার সুযোগ আছে না, ভোল্টেজের মান কনস্ট্যান্ট, তুমি ভ্যারি করতে পারবা কি শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর যদি তোমার কম হয়, কারেন্টের মান বেশি, কারেন্টের মান বেশি হলে তোমার পাওয়ার লস বেশি, আর কারেন্টের মান যদি বেশি হয় তাহলে কন্ডাক্টরের সাইজ কি লাগবে, বড় লাগবে। কারণ তোমার যদি বললাম তো ধরো একটা 10 এম্পিয়ারের কারেন্ট ফ্লো করার জন্য যে কন্ডাক্টরের সাইজ লাগবে 20 এম্পিয়ারের জন্য তার চেয়ে অবশ্যই বড় কন্ডাক্টর সাইজ। এই জন্য তো পাওয়ার ফ্যাক্টর ইনপুট করতে হবে, কেন করতে হবে সেটাই তো বোঝাচ্ছি, বোঝানোর কথা কেন করতে হবে সেটারই কারণ হচ্ছে এটা, তুমি কি জন্য করতেছি সেটা তো না, কেন ইমপ্রুভ করব, আমরা কন্ডাক্টরের সাইজ বেশি দেব, কন্ডাক্টরের সাইজ যদি আমি আগে ছিল এরকম সাইজ, এখন এরকম সাইজ বেশি হবে না স্যার একটু অসুবিধা। এই দেখো বুঝছো, তার মানে এই যে তোমার পাওয়ার লস বেশি হচ্ছে, কপার লস, কন্ডাক্টরের সাইজ বেশি লাগবে, কন্ডাক্টরের খরচ বেশি, এই কারণে তোমার কি করা যাবে, লো পাওয়ার ফ্যাক্টর রাখা যাবে না। লো পাওয়ার ফ্যাক্টর কেমন, যদি তোমার হেভি ইন্ডাকটিভ লোড হয় তাহলে এটা अराउंड তোমার 0.2 থেকে 0.3 এর মধ্যে ভ্যারি করে, 0.2 টু 0.3 এগুলোকে আমরা বলি কি লো পাওয়ার ফ্যাক্টর। লো পাওয়ার ফ্যাক্টর তুমি দেখবা বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি একটা হচ্ছে পেনাল্টি চার্জ, পাওয়ার ফ্যাক্টর চার্জ, মানে তাদেরকে একটা কি করা হয়, জরিমানা করা, কিসের ভিত্তিতে জানো, পাওয়ার ফ্যাক্টর। কারণ ওই কোম্পানিকে বলা হয়েছে, ইন্ডাস্ট্রিকে বলা হয়েছে কি যে পাওয়ার ফ্যাক্টর 0.8 এর নিচে আসা যাবে না, বুঝলেন? পাওয়ার ফ্যাক্টর কত, 0.8 বা 0.85 বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। তো এখন ও সম্ভব 0.8 এর নিচে কি করছে, নিয়ে আসছে, মানে ওর কোনো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কোনো প্ল্যান নাই,
তোমার তো দেখে ইন্ডাস্ট্রিতে জব হয় তোমার কাজ হবে পাওয়ার থেকে ইনপুট করা আর মেশিন ঠিক করা তারপর দেখা যাবে পিপিএ থেকে করে এই সার্টিফিকেট এই সার্টিফিকেট সাধারণ কেন্দ্রে সাব রেজিস্টার এর জয়েন করা স্যার তাই একবার পাবে এই স্যার আচ্ছা ভাই কি স্যার এখানে স্যার কাজ করলে স্যার পাওয়ার লস কেমন হয় স্যার এটা আগে লস আছে আই স্কয়ার আর লস যেটা আইআরএস দেখে না আই স্কয়ার আর লস মানে কি কপার লস না লস আগে এলে মেশিনে গেলে তোমরা ঠিক পুরো বুঝে যাবে কপার লস কোর লস হিস্টেরিসিস লস ইন্ডিকারেন্ট লস আরামসে বুঝে যাবে মানে লেভেলে এই দেখো এই আই স্কয়ার আর লস মানে কি এই যে রেজিস্টরে যে পাওয়ার কনজাম্পশন করে রেজিস্টার আমরা বলি না রেজিস্টার পাওয়ার নেয় মানে কি সেটা তাপ আকারে পাওয়ারটাকে রিলিজ করবে আই স্কয়ার আর লস দেখতেছ না রেজিস্টরের ভিতরে রেজিস্টরের যে পাওয়ার লস হয় আই স্কয়ার আর সেটা তাপ আকারে লস তো আমার এখানে ধরো কাপ্তাই থেকে ঢাকা থেকে লাইনটা না আছে এটা কি কপারের লাইন যখন কপার ব্যাটারি ইউজ করতে সেখানে কি আছে কপারের রেজিস্ট্যান্স আছে না কারণ তার লাইন আছে সেকশন কি এরিয়া আছে রেজিস্ট্যান্স কি আছে এই আসো লস বেশি বললাম এই ধরো এই দেখো আর সমান কি জানো রো এল বাই কে ঠিক আছে আমি একটা কপারের কন্ডাক্টর যদি ইউজ করি তাই এলে কি পাসে ইউজ কপারের যদি কন্ডাক্টর ইউজ করি আমি আপনি এর কি ক্রস সেকশন এরিয়া এ আছে দেন কি আছে এল এবং এই কপার মেটেরিয়ালের স্পেসিফিক রেজিস্টিভিটি আছে রো আছে না রো এর মান যা হবে তার সেটাই কি ভালো মেটেরিয়াল নাকি না স্যার রোদ বেশি হয়ে গেছে স্যার তাহলে দেখো এই কপারের স্পেসিফিক রেজিস্টিভিটি আছে তাহলে কপারের রেজিস্ট্যান্স আছে না স্যার আমরা যে লাইন দেখতেছো না তার হলো 3.7 করে দেখতেছো জি স্যার এই লাইনের কি আছে রেজিস্ট্যান্স আছে আর তার ভিতরে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেখানে লস হবে না আর লস হবে না এই লসটা কি আকারে হয় হিট আকারে দেখো এই তার একটু করে কোনো ল্যাবে যে পাস করো না রেজিস্টার কানেক্ট দিলা 2 মিনিট পর এই রেজিস্টার হাত দিয়ে দেখো গরম হয়ে গেছে আমাদের গত ইতিহাস ফিজিক্স এরপরে যখন এই এক্সপেরিমেন্ট করবো তাহলে খেয়াল করবা স্যার একটা আমি প্রজেক্ট করতে যে দেখলাম যে যখন লাইন দিছি তখন যে ক্যাপাসিটরটা আছে ওটা ক্যাপাসিটর বলছি রেজিস্টর না কি বলে ওটা ট্রানজিস্টর না স্যার ট্রানজিস্টরটা অনেক গরম হয়ে যাচ্ছে এটা কারণ কি স্যার স্যার ট্রানজিস্টর ইউজ করতে হবে স্যার হ্যাঁ ট্রানজিস্টর মনে হচ্ছে হাফ পুড়ে যাচ্ছে এরকম ওটা হেডসিঙ্ক ইউজ করতে হয় ট্রানজিশন প্রজেক্ট করার সময় ওটা একটা ক্যাপের মধ্যে একটা হিট ওটা হিট ওই ট্রানজিস্টর বা কোনো এলিমেন্ট থেকে শুষে নেয় ট্রানজিস্টর মসফেট ইউজ করতে গেলে এগুলো হবে তাহলে দেখো আমার নরমালি লো পাওয়ার ফ্যাক্টর হলো 0.2 থেকে 0.3 এর মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের ডিজায়ার্ড কত at least 0.8 এর 0.85 এর উপরে যত বেশি করা যায় মান করলে তার বেটার বুঝলো না তো আমাদের এই কারণে কি করতে হবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে কিসের জন্য লস কমানোর জন্য ম্যাটেরিয়াল সাইজ কমানোর জন্য এবং ওভারঅল কস্ট কমানোর জন্য বুঝতে পারছো এটা জি স্যার বলতো পাওয়ার ফ্যাক্টর কেন আমরা ইমপ্রুভ করব স্যার লস মানে তাই স্যার আজকে স্যার আজকে ঠিক আছে এই কথা বলো ধরো পাওয়ার ফ্যাক্টর আমাদের লো পাওয়ার ফ্যাক্টর কত বললাম 0.2 ধরো একটা পাওয়ার ফ্যাক্টর আছে মনে করো যে 1 এটা ঠিক আছে 1 এটা তো 0.2 কি লাগে আমাদের কি হচ্ছে পাওয়ার লস বেশি হচ্ছে আমরা বুঝতেই পারতেছি পাওয়ার ফ্যাক্টর কম মানে কি পাওয়ার লস বেশি পাওয়ার লস বেশি হচ্ছে কন্ডাক্টরের সাইজ বেশি থাকে তো আমাদের বলছে কি পিডিবি বলছে যে পাওয়ার ফ্যাক্টর 0.8 করতে হবে এটা করলাম cos theta 2 এটা আমাদের করতে হবে কত 0.8 তাহলে এই পাওয়ার ফ্যাক্টর যে ইমপ্রুভ করব এটা কিসের মাধ্যমে করব বলো ক্যাপাসিটর কারণ কি ক্যাপাসিটর সিস্টেমে কি করে ভিআইপি পাওয়ার হয় তার মানে ক্যাপাসিটর আমাদের কানেক্ট করতে কতটুকু ক্যাপাসিটর কানেক্ট করলে এই পাওয়ার ফ্যাক্টর 0.2 থেকে 0.8 এ হবে এটা আমাদের প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে তাই না
কারণ তুমি তো এটা ইয়ে না যে ওখানে যাওয়া পয়েন্ট টু প্রথমে এটা প্রথমে 1 বাই করে এখানে প্রভাব করে দেখো যে হয়েছে কিনা আমরা বলি না 0.3 0.8 এভাবে মান বাড়াচ্ছে ক্যাপাসিটি এগুলো কি ট্রায়াল এন্ড এরর বেসিস বলে এগুলো দিয়ে হবে না তোমাকে এক্সাক্ট আগে কত ভ্যালু লাগবে ও আশেপাশে তোমার ক্যাপাসিটি লাগবে তাই না বুঝছো না না হলে যদি এইভাবে এর করো ট্রায়াল এন্ড এরর করো এখন তো এই কিছু জানা না আগে দেখতেছে যে ঠিক মতো আসে ক্লিয়ার দেখো তাহলে এখানে আমাদের কানে করতে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইনপুট করতে ভ্যালুতে আমাদের ক্যাপাসিটর তাহলে এই কিউসিটা কিউটা নাম হচ্ছে কিউসি ক্যাপাসিটি রিঅ্যাক্টিভ পাওয়ার ক্লিয়ার এই কিউসি এই লাইনটা ইম্পর্টেন্ট কিউসি সমান পি tan এখানে থিটা থিটা 1 মাইনাস হচ্ছে থিটা 2 মানে সুলার tan থিটা মানে থিটা মানে কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তো প্রথমে tan থিটা 1 লিখছি মানে কি এই যে প্রথমে আমাদের পাওয়ার ফ্যাক্টর যেটা ছিল cos থিটা 1 এটা কত ছিল 0.2 ল্যাগ এখন আমাদের করতে হবে কত 0.8 সাপোজ তোমাকে যে ভাবে করতে লাগতেছে আমরা এখান থেকে যে থিটা 1 পাবো সেটা হচ্ছে কি আমাদের ওই এই থিটা 1 বুঝছো না আর এখান থেকে যে থিটা 2 পাবো সেটা হচ্ছে থিটা 2 ক্লিয়ার কি না বলতে হচ্ছে প্রথমে যেটা এক্সিস্টেন্ট বর্তমানে যে পাওয়ার ফ্যাক্টর আছে পার অ্যাঙ্গেল আর এই থিটা 2 টা হচ্ছে কি আমাদের যেটা উন্নত ডিজায়ার্ড পাওয়ার ফ্যাক্টর এই শুনুন ভালো কথা যে পাওয়ার ফ্যাক্টর আমাদের উন্নত করতে হবে সেটা ভালো বলছি বাবা তাহলে দেখো এখানে আমরা টি ওয়েভ পরিবর্তে কি লিখতে পারবো বলুন তো কি সময় এটা কি দেখলাম কিউসি সমান যে যে কমে গেছে তাহলে তাই কি সময় কি লিখছি বলো রিঅ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশন বলো রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশন বলো x এর সমান কত 1 বাই ওমেগা সি x এর পরিবর্তে কি 1 বাই ওমেগা সি লেখা যাবে না তাহলে দেখো এখানে আমরা ওমেগা সিটা কি হচ্ছে উপরে যাচ্ছে তাই না তাহলে c সমান একবারে লেখা যায় কিনা দেখো p একবারে লিখে দিকে দেখো কত কিনা c সমান p tan theta 1 minus tan theta 2 divided by omega RMS the better এটা আমাদের কিসের ইকুয়েশন এই পাওয়ার ফ্যাক্টর থিটা 1 থেকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থিটা 1 থেকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থিটা 2 এ পাওয়ার ফ্যাক্টরটাকে নিয়ে যাবে উন্নত করতে যে ক্যাপাসিট্যান্স দরকার হবে সেই ক্যাপাসিট্যান্সের মান এই ইকুয়েশন দ্বারা আমরা নিতে পারি এখানে ওমেগা মান তোমরা বুঝতেই পারতেছো ভিআরএমএস হলো সাপ্লাই ভোল্টেজের মান আরএমএস ভ্যালু আর পি মানে হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার আমার থিটা যদি 1 করে দিই তাহলে স্যার বুঝলেন না পাওয়ার ফ্যাক্টর ওটাকে 1 হলো যেটা যেটা উন্নতি করবে যেটা আমি 85 আছে হ্যাঁ সমান হবে যদি ভালো হয় যদি 1 করে দিলে কি আসলে না হ্যাঁ যদি 1 করতে বলে তাহলে 1 করব আমাদের ক্লাস না তাই তোমার বুঝলেন 1 করে ক্লাস কম ক্লাস নাই
হ্যাঁ এটা এই জায়গায় ইকোনমিক্সের ভিতরে আসে এই জায়গায় ইকোনমিক্স মনে করো যে 0.95 পর্যন্ত ইমপ্রুভ করতে কোনো সমস্যা হয় না 0.95 থেকে 1 করতে তোমার যেটুকু পাওয়ার লস হচ্ছে সেটা তো একটা টাকা একটা ভ্যালু আছে লসের পরিমাণ কি টাকা দিয়ে যাবে যে কত টাকা আমার লস হচ্ছে কিন্তু ওইটা 0.95 থেকে 1 এ উন্নত করতে যে পরিমাণ আমার খরচ হবে সেটা লসের চেয়ে বেশি তোমরা খরচ হবে কি জন্য স্যার? হ্যাঁ এই যে সেটআপ দিতে হবে ক্যাপাসিটর আরো যে আরো সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেগুলোতে কস্ট বেড়ে যাবে ওইটুকু লস 0.95 এর কারণে খুব বেশি লস হয় না মানে 0.95 থেকে তোমার 1 এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই লসের পরিমাণ খুবই কম তো ওইটুকু রিমুভ করা আমাদের দরকার হচ্ছে আমাদের কস্ট বেশি বেড়ে বুঝলো না কাজ হচ্ছে একটু বাস্তব বেশি লাগে স্যার যেখানে আছে যেখানে তোমার তাহলে বুঝছো দেখি ইকুয়েশন যে ক্যাপাসিটেন্স কতটুকু লাগবে পাওয়ার ফ্যাক্টর কত হয় পাওয়ার ফ্যাক্টর এখানে থিটা 1 থেকে থিটা 2 এ যায় এখানে পি এর মানটা কত বলো তো এই থিটা কি তাই তো ওকে বাইগুলো সব রিলেবল বোঝা যাচ্ছে স্যার ক্যাপাসিট্যান্স স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে সাপ্লাই দিচ্ছে এটা প্র্যাকটিক্যালি দেখা যায় না স্যার না এই মুখস্থ বিদ্যা এই যে এত ইলেকট্রনিক ফ্লো বলতেছে ইলেকট্রন কি কখনো কিছু না স্যার স্যার এই জিনিসগুলো দেখা যায় কিন্তু ক্যাপাসিটর দেখা যায় না স্যার এই জিনিসগুলো যে আছে স্যার ইলেকট্রন ফ্লো দেখেছি স্যার ওকে 60 hours power line a load absorbs 4 kilowatt है ना load absorbs 4 kilowatt और ये बोलो तो आयरन ले लेते तो देखिए मान এটা স্যার এটা স্যার হচ্ছে পাওয়ার power P তারপর বলছে add a lagging power factor কত 0.8 যে আছে আর তোমাকে বলছে ক্যাপাসিট্যান্স এর মান কত দরকার হবে যখন আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে রেজ করতে চাইবো কততে 0.9 কারণ আমার পাওয়ার ফ্যাক্টর আছে কত 0.8 এ আমার উন্নতি করতে হবে কততে 0.95 তাহলে স্যার সেখানে আমার কতটুকু ক্যাপাসিট্যান্স লাগবে স্যার এটা 1 এটা 2 1 2 ঠিক আছে ক্যাপাসিট্যান্স যে লাগবে সেটার ইকুয়েশন কি বলো P tan theta 1 মাইনাস কত মাইনাস 10 tan theta 2 ডিভাইড বাই কত ওমেগা V RMS স্কয়ার ইকুয়াল ওমেগা ওমেগা মানে কত 2 পাই f এর দেখো থিটা 1 কত বলো কোন যে পাওয়ার ফ্যাক্টর সেটা কত cos থিটা 1 কত 0.8 মানে এখানে থিটা 1 এর মান কত cos ইনভার্স 0.8 কোন শব্দ আছে স্যার 36.87 এটা মোস্ট করে রাখো এই মানটা মোস্ট করে রাখো cos ইনভার্স 0.8 করলে কত এটা কতবার আসবে এই করছে না পুরো ইঞ্জিনিয়ারিং লাইন cos থিটা 2 মানে আমার কোন পাওয়ার ফ্যাক্টরে ইনক্লুড করতে হবে 0.95 তাহলে থিটা 2 সমান কত বলো বলো এরপর আর একটা ম্যাথ করেছেন স্যার আর একটা স্যার স্যার পড়া লাগবে এটা এই বোনাস হিসেবে নিয়ে যায় খাতায় নেই কলম নাই কি করবে এই যে স্যার এটা স্যার এই বোনাস দিতে স্যার এগুলো খাতা স্যার দেখো cos ইনভার্স কত এই কত আছে 18.19 স্যার হ্যাঁ 18.19 18.19 না 19 19 এটা কেমন কত P এর মান কত 4 কিলোওয়াট তাই না P এর মান 4 কিলোওয়াট মানে কত 4000 আর তোমার F এর মান দেওয়া আছে F এর মান কত 60 হার্টজ তোমরা বুঝতে পারছো এটা বাংলাদেশের সিস্টেম না P এর মান 4000 বাংলাদেশে হার্টস তো 50 ইউএস এর রাইটার তো 10 কিলোওয়াট থিটা 1 কত 36.87 মাইনাস 10 মিটার টু কত 18.19 তাই না VRMS কত
20 এর উপর স্কয়ার 2 পাই এটার মান কত 6 এটা সব কিছু দেওয়া আছে এটা তোমরা যদি ক্যালকুলেটর প্রেস করো তোমার যে মান পাবা আমি লিখে দিচ্ছি 59 310.5 মাইক্রোফ্যারাড। ঠিক আছে এই কথা না সহজ লাস্টে তো যে স্যার খুব ভালো লাগে স্যারদের ঠিক স্যার পরীক্ষায় যেগুলো দেন স্যার এমন যে একটা পড়াবো খুবই ইম্পর্টেন্ট না আর পরীক্ষা দিবেন স্যার স্যার একটু কমন টাউন দিন নাহলে স্যার হয় না এমন ম্যাথ দেন স্যার একদম এটা টেলিফোন প্লিজ হয়ে যাবে এত কিলোমিটার ছিল না এই ইন্ডাস্ট্রিয়াল লোড আমি বলতে জাস্ট লোড বলতে কি মানে এটা লোড দুটো লোড কানেক্টেড আছে আর তোমরা যখন লোডগুলো কি প্যারালাল কানেক্টেড থাকে এটা আছে কানেক্টেড সিরিজেও কিছু থাকতে পারে সেটা ম্যাচ তোমার করার পারপাস আছে সেগুলো সবচেয়ে প্যারালাল কানেক্টেড লোডগুলো আমাদের বাঁচে যতগুলো লোড সবগুলো প্যারালাল কানেক্টেড কিন্তু তোমাদের ম্যাচ সলভ করার পারপাসে কিছু কিছু সিরিজে দিয়ে তোমাদের কনফিউশন ক্রিয়েট বাস্তবের সিস্টেম হলো প্যারালাল প্যারালাল করার কারণ আছে অনেকগুলো কারণ আছে এখন সেটা তোমরা সার্কিট ওয়ানের দিকে আসলাম না এখন আমরা ওখানে আলোচনা করবো না কেন প্যারালাল কানেক্ট করে এটা দেখো লোড 1 যেটা কি করতেছে একটা পাওয়ার নিচ্ছে কি ধরনের পাওয়ার 24 কিলোওয়াট মানে কি 30 ওয়াট এর নিচে 40 কিলোওয়াট এবং লোড 1 এর আমার পাওয়ার ফ্যাক্টর কত আছে 0.8 এটা কত 0.95 তোমাকে প্রথম যে ম্যাথটা বলছে ওই ম্যাথটা কি বলছে ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য প্যারালাল কম্বিনেশন এখানে যে দুইটা প্যারালাল কম্বিনেশন এর এই দুইটার কম্বিনেশনের পাওয়ার ফ্যাক্টর কত ইন্ডিভিজুয়ালি প্রথম লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8 দ্বিতীয় লোডের পাওয়ার ফ্যাক্টর কত 0.95 দুইটা মিলে পাওয়ার ফ্যাক্টর কত বা টোটাল এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত দুটো স্যার একসাথে স্যার দুইটার মিলে পাওয়ার ফ্যাক্টর কত আমি দুইটা পাওয়ার ফ্যাক্টর যোগ করে দেব যোগ করে দাও না গুণ করে দেব চোখ ভাগ দিয়ে এই বাংলা হয় পাওয়ার ফ্যাক্টর যোগ করা যাবে তাহলে কি ভাগ করা যাবে যোগ বিয়োগ কোনো ভাগ না দেখো এটা সিস্টেম করে বের করতে হবে ওকে সিস্টেম করে বের করতে কি সিস্টেম সিস্টেমগুলো আমি বলবো এই কানাকানি করার চেয়ে বোঝা ভালো ফর লোড 1 প্রথম লোডে তোমার পাওয়ার P1 এর মান কত আছে বলো 24000 24000 ওয়াট কি না জি স্যার হ্যাঁ জি স্যার সেখান থেকে আমি Q1 বের করতে পারবো না Q1 সমান আমার কত Q1 10 Q1 তাই না জি স্যার এই প্রথম লোডের আমার P1 দেওয়া আছে আর কি বের করতে হবে Q1 বের করতে হবে Q1 সমান Q সমান আমি কি জানি P tan theta এটা যদি 1 দিছি সকলের নাম দিলাম এটা P1 আমার জানা কত 24000 tan theta 1 এর মান কত theta 1 মানে কি 0.8 এর কি cos inverse 0.8 তাই তো এটা মানে তো theta 1 আর theta 1 তুমি আলাদা করে ক্যালকুলেট করে নিয়ে নিই তাহলে এটা ক্যালকুলেট করলে কি মান কত আসে কত আসে এই কি রে এরকম লাগে ক্যালকুলেটর প্রেস করতে ক্যালকুলেটর শিখিয়ে স্যার আপনার 18000 18000 পয়েন্ট another point 0 18,000 ভাগ নাকি প্লাস না মাইনাস প্লাস 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 কেন ল্যাগিং এগুলো দেখা গেল মাইনাস দিয়ে না লিডিং হইতো তাহলে ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স হইতো না ক্যাপাসিটি রিঅ্যাক্টিভ কম হতো কি না ক্যাপাসিটি রিঅ্যাক্টিভ কম হলে কি নাকি মাইনাস দিত বুঝছো এই স্যার কি ক্যালকুলেশন এই দেখো খেয়াল করো এখানে প্লাস দিলাম কেন ইকুয়েশনে কারণ পাওয়ার ফ্যাক্টর কি ল্যাগিং ল্যাগিং থাকলে সেটা কি ইন্ডাকটিভ লোড
ইন্ডাকটিভ লোড হলে তো রিঅ্যাক্টিভ পাওয়ার কি পজিটিভ একটা কিছু মনে রাখবেন এগুলো হবে না এগুলো বারবার বলছি এগুলো মনে রাখতে হবে তোমার ল্যাগিং হইলে সেটা কি ধরনের লোড ইন্ডাকটিভ লোড হইলে রিঅ্যাক্টিভ পাওয়ার কত প্লাস আরে বাবা ইন্ডাকটিভ লোড রিঅ্যাক্টিভ পাওয়ার সমান কত VI sin থিটা তাই তো রিঅ্যাক্ট ইন্ডাক্টরের ক্ষেত্রে sin থিটা মানে কি থিটা মাইনাস থিটা কত প্লাস 90 আর sin প্লাস 90 এর মান কত প্লাস 1 তাহলে শুধু থাকতেছে কি প্লাস VI তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সেটা কত সেটা কি প্লাস আর cos এর ক্ষেত্রে কি থিটা মাইনাস থিটা কত মাইনাস 90 তাহলে sin মাইনাস 90 মানে কত মাইনাস 1 মানে তাহলে তখন কি পাচ্ছ কিউ সমান কত মাইনাস VI তাহলে নেগেটিভ পাচ্ছ এই জিনিসগুলো ডেরিভেশন করলে তো মাথার মধ্যে সেভ হয়ে যায় দেখিও এখন ওকে আপনি বলতে আমাদের থেকে মাথায় নিয়ে ডেরিভেশন তাহলে এখানে দেখো আমি প্লাস কেন দিলাম কারণ আমার পাওয়ার ভ্যালু কি ছিল ডেরিভেশন আসলে বুঝছো স্যার এটা কি ব্র্যাকেটে দিব ক্লাসটা না দিতে হবে না এমনি যতটা বুঝেন মানে কিছু নাই তোমার মাইনাসটা কখন দিবা সেই জন্য বলবো হ্যাঁ স্যার তুমি যেন এটা লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে মাইনাসকে ভুলে না যাও সেটা তখন তো স্যার নিচে স্পষ্ট হবে যে মাইনাস 18000 তাহলে সূত্রই মাইনাস দিয়ে শুরু করতে হবে ফর লোড 2 এই চলো লোড 2 P2 কত দেওয়া আছে বলো 40000 Q2 সমান কত P2 tan theta 2 P2 মান কত 40000 tan theta 2 মানে কত বলো তো cos inverse 0.95 দেখো এটা কত এটাও লাগে একটু নিয়ে যাও 17,147 এই দেখো এটা উত্তর বলতো কত আসছে 13,147.36 13,147.36 ওকে লাগা আছে জি স্যার লাগা আছে এখানে টোটাল যদি টোটাল পিটি মানে কি বলবো টোটাল অ্যাক্টিভ পাওয়ার এখানে যতগুলো লোড আছে সবগুলো অ্যাক্টিভ পাওয়ার যোগ করে দিও P1 P2 কত এই ভালো বুঝো আগে খালি কথা বল আর সময় 64 তাই না এত ওয়াট ঠিক না টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার কত হবে Q1 কি Q2 Q1 এর মান কত 18,000 আর এটা হচ্ছে তোমার 13,148.36 কত আসে 31,000 হুম 33,147.36 এত কি বার ঠিক না কারণ পি টোটাল জানি দুটো লোড মিলে টোটাল অ্যাক্টিভ পাওয়ার কত সেটা জানি দুটো লোড মিলে টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার কত সেটাও জানলাম জানলাম কি না আর তো কি স্যার ভোল্টেজ এম্পিয়ার রেজিস্ট্যান্স আর ইয়া স্যার দেখো দেখি তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারবো QT সমান PT হ্যাঁ স্যার পিটি tan theta t লিখতে পারবো তাহলে এখান থেকে থিটা t বের করে নিব না তাহলে দেখো tan theta t লিখি তাহলে কত হবে বলো tan ইনভার্স QT বাই কি P কত আসে একটা থিটা একটা পিটি নিশ্চয়ই এটা হলো
দুটো করে দিছে এই পাশে নিয়ে এসে তাই তো বুঝলেন নাকি স্যার এটা কেন আসলো কোনটা এই কোশ্চেনটা এটা কেন আসলো এটা আমাদের টার্গেট কি এই দুইটা লোড মিলে তার পাওয়ার ফ্যাক্টর বের করা বুঝছো দুইটা লোড মিলে প্রথমে পিটি বের করা দুটো লোড মিলে কিউটি বের করা এখন দুইটা লোড মিলে যদি আমি থিটা বের করতে পারি রেজাল্টেন্ট যে থিটা সেই থিটা কোসাইন নিলেই তো আমার পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে থিটাই তো প্রথমে বের করার চেষ্টা করতেছি স্যার এখানে তো প্যারালাইজ করে আমরা কি ক্লাস নিতে সিরিজে তো আমরা পাওয়ার তো হবে আর সব কিছু হবে পাওয়ার তো কিন্তু অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ পাওয়ার যোগ হবে এই ভালো করে বোঝো অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার যোগ করতে হবে অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু এগুলো যোগ করতে হবে ওরা বড় ভিডিও সম্পর্ক করে দিলাম অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ পাওয়ার এগুলো যোগ করতে হবে স্যার 25 পয়েন্ট কি হবে কত 25.9 এই ভাই বরাবর 95 স্যার 25 ডিগ্রি তাহলে দেখো এই দুটো লোড মিলে যে তোমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হচ্ছে সেটা বের করলাম তাহলে এখন আমি ইজিলি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো cos থিটা t কত cos 25.95 তাহলে এটা কত আসে স্যার 0.89 0.89 এটা ল্যাগিং না লিডিং ল্যাগিং কিভাবে বুঝছি ল্যাগিং আর প্লাস আসবে আর রেজাল্টেন্ট যে রিঅ্যাক্টিভ পাওয়ার সেটা কি প্লাস যদি একটা যদি থাকতো তোমার কি ল্যাগিং একটা যদি থাকতো লিডিং তাহলে ল্যাগিং এরটা কি হতো প্লাস লিডিং এরটা কি হতো মাইনাস তো রেজাল্টেন্ট মানে যোগ করার পর যদি এটা বিয়োগ ফল যোগ করার পর যদি মাইনাস আসতো তাহলে পাওয়ারটা কি হয়ে যেত লিডিং বুঝো নাই জি স্যার ধরো এইটা মনে করো যে পাওয়ার কিন্তু ছিল লিডিং তাহলে এটা আমার কি বের হতো মাইনাস তো মাইনাস থেকে এটা যদি প্লাস হতো তাহলে এই রেজাল্টেন্ট কি আসতো মাইনাস আসতো তোমার পাওয়ার ফ্যাক্টর কি হতো লিডিং আসতো মাইনাস So, এটা লিডিং এই বুঝতে পারছো? তাহলে এখন দুইটা কম্বিনেশন থাকলো, তিনটা কম্বিনেশন থাকলো, তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবা। এটা তো খুবই জনপ্রিয় ম্যাথ, খুবই বিভিন্ন জায়গায় আসে, তোমরা একটু দেখবা। ওকে। জনপ্রিয় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি আজকে শেষ আর একটা ম্যাথ করাবো, বাকি এখন এই যে সিস্টেম, এই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর যদি আমি ইউনিটিতে ইয়ে করতে চাই, আমরা কি করতে চাই? তাহলে আমাদের কতটুকু ক্যাপাসিটেন্স লাগবে? তাহলে C সমান কত? P একই কথা, দেখো এটা দেখতে টাইম লাগবে না। ডিভাইডেড বাই কত? ওমেগা RMS স্কয়ার ইনটু কত? ওমেগা পাই f। হ্যাঁ? 2 f। কেন এটা আমি তোমাদের করে দিচ্ছি না। এখানে P মানে কি বলো তো? দুটো লোড মিলে যে P টোটাল 64,000। থিটা 1 মানে কোন থিটা 1? দুটো লোড মিলে যে পাওয়ার ফ্যাক্টর বেরিয়েছে সেটা কত 0.98 মানে এখানে তোমার cos থিটা 1 এটা কত 0.9889 লাগে আর যে পাওয়ার ফ্যাক্টর চাইতে হবে cos থিটা 2 সেটা কত 1 ইউনিট মানে এখানে বলে দিছি ইউনিটিতে যাইতে হবে বুঝছো না আর VRMS তোমাদের ভোল্টেজের মান দেওয়া ছিল ফ্রিকোয়েন্সির মান দেওয়া ছিল এটা যদি যত সিরিজে কানেক্ট করবে এই সিরিজে কানেক্ট করব যদি ক্যাপাসিটর কত সিরিজে কানেক্ট করতে হবে প্যারালালি কানেক্ট করতে হয় প্যারালালি বলো প্যারালালি কানেক্ট করতে হবে সিরিজে কানেক্ট করলে ওই পরিমাণ ইনপুট করতে পারবে না সেটা বলে সমস্যা নেই এভাবে করব শুধু তো চেঞ্জ হবে দেখো তাহলে এইভাবে তোমরা এটা বের করে নেবে ঠিক আছে তোমরা এটা আমি তোমার সাথে কথা বলে